নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল। আমি চলে আসি সমাজের কিছু ঘটনা নিয়ে, যেগুলো আমরা খবরের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখি, শুনি এবং কিছু বলার চেষ্টা করি। কারণ আমরা ভারতবর্ষের নাগরিক, আমাদের কিছু বলার অধিকার আছে। এই অধিকার থেকে কখনো কেউ বঞ্চিত করতে পারে না, বা কোনো এমন নিয়ম নেই যে আপনার সম্পর্কে বলবে আপনি জেলে ঢুকিয়ে দিবেন, পুলিশ দিয়ে বাড়িতে পাঠিয়ে দেবেন। এরকম নিয়ম হয়তো আমাদের ভারতে কোথাও নেই। আরেকটা নিয়ম নেই, যিনি আমাদের মুখ্যমন্ত্রী থাকেন, সিপিএমের আমলেও ছিলেন, কংগ্রেসের আমলেও ছিলেন, তৃণমূল আমলেও ছিলেন আমাদের মুখ্যমন্ত্রী। যে কোনো পার্টিরই হোক, আমরা সবাইকে সম্মান করি, কারণ তিনি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রী যে কোনো পার্টিরই হোক, কিন্তু তিনি আমাদের মুখ্যমন্ত্রী, কারণ আমরা বাংলার জনগণ তাকে ভোট দিয়ে নিয়ে আসি, আর তিনি হন আমাদের মুখ্যমন্ত্রী। আমাদের যত দুঃখ, সুখের, অভিমান, যেটাই বলুন, মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সেই কথাটি বলার মতন একটি রাস্তা আমরা মুখ্যমন্ত্রীকে জানাই আমাদের সব কিছুর অসুবিধার ব্যাপারে। আজকে যে কোনো পার্টিরই মুখ্যমন্ত্রী হন, সেটা আমাদের সিপিএম আমলেও দেখেছি, তৃণমূল আমলেও দেখেছি, এখন বিজেপির আমল দেখছি 3 মাস ধরে। আপনারা দেখছেন বাংলার জনগণ যে তৃণমূলে বেশিরভাগ মানুষই ছিল, বা এমপি, বিধায়ক, যেই বলেন, চোর। এখনও আমরা তৃণমূলের নেতাদের ধরে নিয়ে যেতে দেখছি, কারণ তারা বাংলাতে যেখানে বিধায়ক, এমপি, নেতা, যে কোনো নেতাই ছিলেন, তারা চুরি করেছেন। কিন্তু আমরা শুনছি, দেখছি তৃণমূলের লোককে জেলে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু এখনো কোনো প্রমাণ নেই যে তারা চুরিগুলো করেছেন। প্রথম কথা, তৃণমূল যদি চুরি করে থাকেন তবে চুরি করেছেন কারা? তৃণমূল দলে যারা ছিলেন, বিধায়ক, এমপি, নানা রকম নেতারা, তারাই চুরি করেছেন। এবং মমতা ব্যানার্জি তার জন্য হেরে গেছে 4 তারিখের রেজাল্টে। আর সেই চোরগুলোই, যার জন্য আজকে মমতা ব্যানার্জি হেরে গেছেন, সেই চোরগুলোকেই আমরা নানা রকম পার্টিতে যোগদান করতে দেখছি। ভালো তৃণমূল বলুন, বিজেপিতে বলুন, ডিসিবি নাকি সব পার্টি গড়েছে, সেই দলে যোগ দিয়েছেন। কেউ বা দিল্লিতে, কেউ ভালো তৃণমূল হয়ে গেছেন। যে চোরগুলোর জন্য আজকে মমতা নিন্দিত হয়েছেন, সেগুলো এখন অসীম মেশিনের ধোয়া তুলসী পাতা হয়ে গেছেন। যাদের জন্য আজকে তৃণমূল চোর হয়েছেন, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সেই কথাটি শুনতে হচ্ছে। কি শুনতে হচ্ছে? চোরের ডাকাতে সর্দার, চোর চোর, পাথর ছোড়া হচ্ছে, ইট ছোড়া হচ্ছে, স্লোগান দেওয়া হচ্ছে। যখন হালি শহরে মমতা ব্যানার্জি সেদিনকায় গিয়েছিলেন, তাদেরই দলের কর্মীকে, যেটা আমরা শুনেছি, থানাতে নিয়ে গিয়ে সেখানে মেরে ফেলা হয়েছে, বা মেরে ফেলার খবর আমরা পেয়েছি, শুনেছি। এটা ছিল মমতা তৃণমূলের দল, সেখানে দেখতে গিয়েছিলেন। সেখানে তার কি দোষটা ছিলেন মমতা ব্যানার্জি? আপনার পার্টি, যে কোনো পার্টিরই যদি সমর্থক মারা যায়, তবে মুখ্যমন্ত্রীদের সেটা তো কাজ আছেই, তাদেরকে দেখতে যাওয়া। এর আগেও আমরা দেখেছি 4 তারিখের পরে অভিষেক ব্যানার্জি যখন একজন তৃণমূল নেতা মারা গিয়েছিলেন, তাকে দেখতে গিয়েছিলেন, সেখানে ডিম ছোড়া হয়েছে, পাথর ছোড়া হয়েছে, চোর স্লোগান দেওয়া হয়েছে। ওরকম মমতা ব্যানার্জিকেও আমরা দেখতে পেলাম, হালি শহরে গিয়েছিলেন, তাকে চোর বলা হয়েছে, তাকে ডাকাত বলা হয়েছে, ডাকাতের সর্দার। আরে যারা পাথর ছুটছেন তারা নিশ্চয়ই বিজেপির দলে। জনরোষ কখনো হতে পারে না, আর জনরোষ হয়ে
মমতা ব্যানার্জি অভিষেককে মারতে পারে না, কারণ মমতা ব্যানার্জি চুরি করেননি। চুরি যারা করেছেন তারা অন্য দলে যোগ দিয়েছেন, তাদেরকে চোর স্লোগান শুনতে হচ্ছে না, শুনতে হচ্ছে আজকে মমতা ব্যানার্জিকে। আমাদের লজ্জা। আমাদের প্রাক্তন একজন মুখ্যমন্ত্রী ছিলেন, যিনি 15 বছর রাজত্ব করেছেন, তাকে আজকে নানা রকমভাবে ছোট ছোট যারা বিজেপি সমর্থক তারা অপমান করছেন, ঢিল ছুটছেন, চোর বলছেন। তারা ভাবছেন না কাকে চোর বলছেন। যারা চোর বলছেন মমতাকে, তারাই তো আসল চোর। সম্পূর্ণ শুনতে হচ্ছে আজকে মমতা ব্যানার্জিকে, কারণ মমতা ব্যানার্জি ছিলেন একজন দয়ালু নেত্রী। এটাই তার ছিল সব থেকে ভুল। তিনি সবাইকে বিশ্বাস করেছেন, সবাইকে ডাইনে বাই রেখেছেন, আর যে হারার পরে সব চলে গেছেন, তবু আবার কিছু ভুল বুঝতে পেরে 3 জন ফিরে আসছেন। ফিরদাও হাকিম, কি করেছেন আপনি? কি করেছেন? লজ্জাবোধ হয় আমাদের জনগণের। যখন পরশুদিনকে হালিশহরে মমতা ব্যানার্জি অপমানিত হলেন, আপনি যে 20 জন বিধায়ক ছেড়ে চলে গেছে, তারা কেউ প্রতিবাদ করলেন না। ফিরদাও হাকিম, কি করে আপনি সহ্য করতে পারছেন? আপনি যদি আসল দলনেতা হতেন, খালি নেতা, তাহলে আমরা সম্মান করতাম আপনাকে। কিন্তু আপনি করেননি। চুরি করেছেন থেকে মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জির ডান হাত হয়ে চুরি করেছেন পুরো দমে। যখনই মমতা ব্যানার্জি হেরে গেছে, আপনি তো ভাবলেন আপনি ধরা পড়ে যাবেন বিজেপির হাতে, আপনি তৃণমূল ছেড়ে চলে গেলেন। মদন মিত্র অনেক আছে, কিন্তু আমাদের বাংলার জনগণের মনে হয় আপনাদেরকে একদিন ফিরে আসতে হবে মমতার পায়ে ধরে। কিন্তু আমরা বাংলার জনগণ চাই না, মমতার কাছে অনুরোধ করব, এই যে দলত্যাগী নেতাগুলা ফিরে আসছে, ফিরে নেবেন না। আপনাকে অপমান করেছে, আপনার অপমান আমাদের সম্মান লাগছে। আমরা বাংলার জনগণ হয়ে আপনাকে যতটা ভালোবেসেছি, কোনো স্বার্থ ছাড়া, কোনো স্বার্থ আমাদের ছিল না, আজও ভালোবাসি, আজও প্রতিবাদ করছি আপনাকে নিয়ে। কিন্তু যারা আপনি ডাইন বাই ছিল, যারা আপনি টাকা পয়সা খেয়েছেন, আপনাকে ডান হাত করে রেখে নানা রকম কাজ করেছেন বাংলাতে, চুরি, তার জন্য আপনাকে শুনতে হচ্ছে। আপনার অসম্মানে আমাদের অসম্মান লাগছে, আমাদের খারাপ লাগছে যখন আপনাকে চোর বলে, ডাকাতি নেত্রী বলে, আপনাকে পাথর ছুঁড়ে। আপনি আমাদের প্রাক্তন একজন মুখ্যমন্ত্রী। এটা যে পার্টি জিতুক তাদের একদম মানায় না প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এইভাবে অপমান করা। আজকে বলছেন যে কোনো ব্যাপারে বলেন, এখন হয় কথা জনরোষ। জনসাধারণের জন্য মমতা আজও বেঁচে আছে। জনসাধারণ মমতাকে এত ভালোবাসে, কখনো জনরোষ হতে পারে না। মুখ্যমন্ত্রীকে আক্রমণ যারা করছেন তারা বিজেপির সমর্থকই হবে, তাছাড়া কেউ নয়। আমি শুভেন্দু অধিকারীর কাছে অনুরোধ করব, মমতাকে সম্মান দিন। তিনিও আপনার একদিন মুখ্যমন্ত্রী ছিলেন। আমরা অনুরোধ করব, আজকে মমতা ব্যানার্জি যেমনই হোক, এই জন্য তো আপনাকে মানুষ এনেছেন ভোট দিয়ে, তাদের ভালোবাসাটা রাখুন। মমতা ব্যানার্জিকে আর অপমান করবেন না। মমতা ব্যানার্জির কাজ করতে দিন। তিনি হেরে গেছেন বলে তার আন্দোলন করার, তার সমর্থক যদি মারা যায় তাদের ঘরে যাওয়ার কি অধিকার নেই? আর আপনার পারমিশন ছাড়া আপনাদের সমর্থক ছোট ছোট সমর্থক ছোট নেতারা কখনোই মমতা ব্যানার্জিকে ঢিল ছুটতে পারে না। এটা জনরোষ কখনো নয়,
এটা জনরোষ নয়। জনগণ মমতাকে প্রচুর পরিমাণে ভালোবাসেন, কারণ 15 বছর আমাদের বাংলাতে উনি ছিলেন, উনি কোনো চুরি করেননি। আজকে আপনিও এসছেন, বিজেপি এসছেন আমাদের বাংলাতে, 3 মাসের মধ্যে নানা রকম কুকাজ, নানা রকম কাণ্ডে বিজেপিরা জড়িত হয়ে গেছেন, আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে খবরই। 3 মাসের মধ্যে আপনাদের সমর্থকরা বাংলায় নানা জায়গা থেকে নানা রকম কুকীর্তি করছেন, আরম্ভ করে দিচ্ছেন 3 মাসে। সেখানে তো মমতা ব্যানার্জি 15 বছর, সিপিএম 35 বছর রাজত্ব করেছেন, ভালো ছিলেন বলে। কিছু এমপি বিধায়কের জন্য আজকে মমতা ব্যানার্জি চোর শুনছেন স্লোগান, তার গাড়িতে পাথর ছোড়া হচ্ছে। খারাপ লাগে, লজ্জাবোধ হয়। এই লোকগুলোই, দলের লোকগুলোই এই তৃণমূলের মমতা ব্যানার্জির ডান হাত বা হাত ছিলেন, তারা কোনো আজকে প্রতিবাদ করেননি। কেন মমতাকে আক্রমণ করা হলো, অভিষেককে আক্রমণ করা হলো, তারা প্রতিবাদ করেননি। এইসব দেখে আমাদের খারাপ লাগে, আর খারাপ লাগে বলেই আমরা চলে আসি। নমস্কার।